এটা কি করে সম্ভব হলো? এই জায়গাটা সত্যিই আমাদের গোকুলের মতো। এই আরাম কেদারাও তো আমাদের গোকুলের আরাম কেদারার মতনই না? হ্যাঁ হ্যাঁ, একদমই একই দেখতে। গোপাল আবার কোথায় চলে গেল? ওখানে কি করছেন দাদা? আমি এখানে। এটা নিশ্চয় তোমারই লীলা, আমি এটা জানি। কিন্তু আমি এইটা জানার জন্যই আগ্রহী যে তুমি এইসব করলে কিভাবে, বলো না। এক্ষুনি দেখাচ্ছি। এই মাটির কথা মনে আছে দাদা? তুমি মাটি কেন নিচ্ছ গোপাল? এটা মাটি নয়, এটা স্মৃতি দাদা। গোকুল তো থাকবে না, কিন্তু বৃন্দাবন তৈরি হওয়ার সময় গোকুলের স্মৃতি আর গোকুলের মাটি অবশ্যই থাকবে। হ্যাঁ গোপাল, মনে পড়েছে। এতে আমাদের স্মৃতি, সবকিছু তৈরি করতে এই স্মৃতি আমাদের সাহায্য করবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ দাদা। দেখুন কি হয়। প্রণাম ব্রহ্মদেব। আমরা সবাই আপনার সাধনা সম্পন্ন হওয়ার অপেক্ষায় ছিলাম ব্রহ্মদেব। দীর্ঘ অপেক্ষার পর আপনি খুবই শুভ সময়ে নেত্র খুলেছেন। এমন কি হয়েছে দেবী? কি সংবাদ? নারায়ণের বাল্যরূপ শ্রীকৃষ্ণ পৃথিবীর বুকে এক সুন্দর স্থান নির্মাণ করেছেন। সেই স্থান এতই সুন্দর ব্রহ্মদেব যে সবাই তার প্রশংসা না করে থাকতে পারবে না। মহাদেব সেই স্থানকে জগৎ সংসারের সবচেয়ে সুন্দর স্থান বলেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের হৃদয় বলেছেন। এটা কি সত্য? কি নাম ওই বিশেষ স্থানের? এই স্থানের নাম হলো বৃন্দাবন। বাস্তবে কি ওই স্থান এতই সুন্দর? আপনার এই স্থান অবশ্যই দেখা উচিত ব্রহ্মদেব, যাতে আপনার বিশ্বাস হয়। এই স্থান দেখার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি তো এই স্থানের সম্বন্ধে আগে শুনিও নি, আর আমি সৃষ্টিও করিনি। যদি ওই স্থান এতই সুন্দর হয়, তাহলে আমি অবশ্যই দেখতে যাব। বাড়িটা দেখো, একদম আমাদের বাড়ির মতোই দেখতে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা কি করে সম্ভব হতে পারে?
যখন নারায়ণ দান করেন তখন তাতে মোটেই প্রশ্ন করতে নেই, শুধু আনন্দের সাথে সেটা স্বীকার করতে হয়। হে নারায়ণ, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। দেখেছেন দাদা, মা সব বুঝতে পারে। আরে গোপাল, দেখুন আর্য আসতে না আসতেই দুষ্টুমি শুরু করে দিল। দেখুন দাদা, আমাদের বৃন্দাবনে আমাদের প্রথম অতিথি এসেছেন। আমি এক্ষুনি ওনার সাথে দেখা করে আসছি। প্রণাম আরাধ্য। প্রণাম আরাধ্য, এখানে বসুন। বৃন্দাবন আপনাকে স্বাগত। আরাধ্য, বৃন্দাবন সত্যিই খুবই সুন্দর এবং আকর্ষণীয় জায়গা, কিন্তু কিন্তু কি? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তিত না হয়ে যে পারছি না। আপনার কাছে আর কি লুকোবো? দেবী সরস্বতীর বরদান স্বরূপ শুক্রাচার্য এই স্থানের কথা জেনে গেছেন, আর এখন উনি এই সংবাদ কংসকে দিতে চান। এখন আপনার ভগ্নী এই ইচ্ছে প্রকাশ করেছেন যে আমি যেন শুক্রাচার্যকে আটকাই, কিন্তু আমি তাতে মোটেই রাজি হইনি। আমি বলেছি, এটা তো আমার আরাধ্যর লীলা, না আমি এই লীলায় হস্তক্ষেপ করতে পারবো, না কোনো ব্যবধান সৃষ্টি করতে পারবো। এই কথা আমি কবে বললাম? আরাধ্য, আপনি তো আমাকে বলেন যে এসব আপনার লীলা, আমি যেন হস্তক্ষেপ না করি। সে তো আমি আমার বোনকে আটকানোর জন্য বলি। আপনি তো আমার আরাধ্য। আমি আপনাকে কোনো কিছু করা থেকে কিভাবে আটকাতে পারি? আর এই কাজ যখন বোন পার্বতী বলেছে, তখন আপনার সেটা অবশ্যই করা উচিত। আরাধ্য, প্রত্যেকবার আপনি এইভাবেই আমাকে আপনার লীলায় আবদ্ধ করেন। প্রথমে তো আমাকে হস্তক্ষেপ করতে বারণ করেন, আর তারপর নিজেই আবার ডাকেন। আমি আবার কি করলাম? এ তো বোন পার্বতী আদেশ। যান যান। যথা আজ্ঞা আরাধ্য।